অমিতাভ সামন্ত 24 পরগনা থেকে। দণ্ডবত প্রণাম। আমার একটি নিবেদন, তুলসী মন্দিরের উপর ছাদ ফেলানো যায় কিনা তো একাধিক বলবেন। হ্যাঁ, অনেক উপরে ছাদ করতে হবে, এমন ভাবে করতে হবে আপনার তুলসী হচ্ছে গাছ, গাছের যেভাবে যত্ন নেওয়া হয় ওভাবেই যত্ন নিতে হয়। ছাদ ফেললে যদি সূর্য রশ্মি না প্রবেশ করে তাহলে গাছটি বাঁচবে না। আর গাছের নিয়ম আছে সূর্য যেদিকে ওঠে ওদিকে ঘুরে যাবে, কিন্তু সেজন্য দেখতে হবে। যদি আপনি তুলসী বাগান ছাদ করতে পারেন, যদি টবে তুলসী তাকে মাঝে মাঝে তাকে রোদ্রে দেবেন, জল দেবেন, গোবর সার দেবেন, পোকা লাগলে ওষুধ দেবেন, এগুলো চর্চা করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন রাধাশ্যাম গোড়াই, হাওড়া থেকে। মহারাজ, আপনি আমার দণ্ডবত প্রণাম নেবেন। আমার একটা মনে হয় আপনার শ্রীমুখ থেকেও শুনেছি, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। কথাটি কি এ প্রসঙ্গে বলা হয়, যদি একটু কৃপা করে বলেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কোনো ব্যক্তি বলছেন আর্ট অফ লিভিং, সম্ভবত রবিশঙ্কর, কিভাবে ভালোভাবে বাঁচবো শিখুন। বহুপাল বলছেন না, আমরা ভালোভাবে বাঁচতে পারি না, আমাদেরকে মরতেই হবে। তাই আমি শেখাবো দুনিয়াকে আর্ট অফ ডাইং, কিভাবে মরতে হয়। মরতে যেহেতু আমাদের হবেই, তাই যাতে সুন্দরভাবে মৃত্যু হয় এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর হয়, সেটাই আমাদের এই সাধন ভজনের মাধ্যমে শেখানো হয়। ভগবদ গীতায় ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম জপ প্রয়াতি সৌমত ভাবম জাতি নাস্তত্র সংসার। ভগবান বলছেন, কেবল মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে মৃত্যুবরণ করলেই সে আমার কাছে ফিরে আসবে। তাই সাধন ভজন করে আমাদের এটাই চর্চা শেখানো হয়, সব সময় যেন কৃষ্ণকে মনে করি, কৃষ্ণর নাম করি, কৃষ্ণ চিন্তায় বিভোর থাকি। সাধন করো ভজন করো মরতে জানলা, মৃত্যুর সময় যেন ভগবান কৃষ্ণকে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারি। তারপরে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন করেছেন প্রহ্লাদ হালদার। দিনের বেলা, দণ্ডবত প্রণাম মহারাজ, দিনের বেলা যে কোনো সময় দীপদান করা যাবে? হ্যাঁ, করতে পারেন। দিনের বেলা তো আমরা দীপদান করি। তো ধরুন 7টার সময় আমাদের শৃঙ্গার আরতি হয়, আরতি হচ্ছে। তারপরে দুপুর 12টায় ভোগ আরতি হচ্ছে, দীপদান হচ্ছে। তো বিকাল 4টায় ভগবানকে জাগরণ আরতি হচ্ছে। সবসময় আরতি করতে পারেন, যখন আপনার সময় হবে করতে পারবেন। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে প্রসেনজিৎ সামন্ত। হরে কৃষ্ণ মহারাজ, ভগবানের সৃষ্টিতে এই মায়ের সংসার থেকে হরিভজন সাধন করে উদ্ধার পাওয়ার পন্থা কেন তিনি তৈরি করলেন? তিনি তো পারতেন মায়াবিহীন জীবন তৈরি করতে, তাহলে সবাই ভাগবত ভক্তির অনুসরণ করতে পারতেন। দয়া করে প্রশ্নটি উত্তর দেবেন। আচ্ছা, ভাগবত ভজন করে উদ্ধার পাওয়ার পন্থা করেছেন ভগবান আমাদের জন্য। ভগবান মায়াবিহীন করতে পারতেন, কতজন তাকে স্বীকার করবে? আপনি বললেন রাত্রি অন্ধকারটা কেন দিলেন? দিন থাকলে ভালো হতো না? দিন থাকলে উপলব্ধি হতো। যদি রাত না থাকতো, দিনের মহিমা কে বুঝতো? সেজন্য মায়া দিয়েছে, মায়া থেকে বেরোনোর উপায়ও দিয়েছেন ভগবান।
রাজেশ সরকার, উত্তর 24 পরগনা। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম নিবেদন করি। আমি রাজেশ সরকার। আমার প্রশ্ন, শ্রী রাধা দামোদর অষ্টকম কীর্তন করার সময় কি দীপদান দেখানো হয় নাকি কীর্তনের পরে দেখানো হয়? পরেও দেখাতে পারেন, আগেও দেখাতে পারেন, কীর্তন চলাকালীনও দেখাতে পারেন। কেউ যদি গায়, আপনি শুনে শুনে গাইবেন, আরতি করবেন। আর যদি মনে করেন আমি গাইতে গেলে দীপ দেখাতে পারি না, প্রথমে গেয়ে নেবেন, তারপরে দেখাবেন। যেভাবেই হোক দীপ দেখান, অত খুঁটিনাটি বিচার এতে নেই। পরবর্তী প্রশ্ন, কলকাতা থেকে প্রেমাংশু দত্ত। আপনার শ্রীচরণ অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। বলছি যে গিরি গোবর্ধন পর্বত স্বয়ং ভগবান, তাহলে ভক্তরূপে কেন ওনার পূজা করার কথা বলা হয়েছে? যদি আপনি দয়া করে একটু বিস্তারিত আলোচনা করেন খুব ভালো। আরে চৈতন্য মহাপ্রভু এসছেন ভক্তরূপে, তিনি স্বয়ং ভগবান, তাকে আমরা পূজা করছি। গিরি গোবর্ধনকে পূজা করবেন না কেন? এত স্পেশাল কৃপা আমাদের প্রতি। তিনি ভগবান, তিনি আবার ভক্ত, ভগবান হাতে উত্তোলিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান, ভক্ত ভাব নিয়ে এসছেন, পূজা করা যায়, এতে কোনো অসুবিধা নেই। লাস্ট প্রশ্ন, প্রশ্ন করেছেন জানি কর্মকার, ঢাকা বাংলাদেশ থেকে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, সেবার তুলসী গাছের কিছু ডাল শুকিয়ে গেছে, সেগুলো কেটে কি দামোদরের জন্য দীপ বানাতে করতে পারেন? যে ডালগুলো শুকিয়ে গেছে কেটে নিয়ে, যেগুলো আসলে তুলসী গাছের ভালো করে যত্ন নিতে হবে। সেই যখনই তুলসীর মঞ্জরি আসবে, ফুল আসবে, ফুলটাকে কেটে দিতে হবে। কেটে কচি মঞ্জরি ভগবানের ভোগে বা ভগবানের চরণ নিবেদন করে, তাহলে গাছটা বেশি দিন বাঁচবে। এইভাবে গাছের চর্চা করতে হয়। গাছ যেন প্রচুর লম্বা হয়ে না যায়, একটু কেটে দিতে হবে, তাহলে সুন্দর করে গোল হয়ে বেড়ে যাবে। গাছ তো, গাছকে গাছের মতো যত্ন নিতে হবে। সেই সময় তুলসী দেবী হিসাবে তাকে শ্রদ্ধা করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি।